ইসিএস পেজের ক্রেডিট সিস্টেমটা কিভাবে কাজ করে এবং ক্রেডিট কখন কাটে এবং কোন কোন ক্ষেত্রে ক্রেডিট কাটে না, ক্রেডিট কিভাবে রিচার্জ করবেন, এই সকল কিছু পাবেন এই ভিডিওতে। প্রথমে বলে নিই, আমাদের ইসিএস পেজ ব্যবহার করতে আপনাকে কোনো সেটআপ খরচ দিতে হবে না, এটা টোটালি ফ্রি। সাইন আপ করবেন, আপনার ওয়েবসাইট থাকলেও আপনি আমাদের ইসিএস পেজ ব্যবহার করতে পারবেন। যদি আপনার ই কমার্স অথবা ওয়ার্ডপ্রেস অথবা কার্ডফ্লো যেটা ব্যবহার করে আপনি আপনার ই কমার্স বিজনেস পরিচালনা করছেন যদি থাকে, তাহলে আমাদের অটোমেশন ব্যবহার করতে পারবেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলেও ব্যবহার করতে পারবেন। যেমন অনেকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে অ্যাড চালিয়ে বিজনেস করে, সো তারাও এই অটোমেশন সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। শপিফাই এবং কাস্টম ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করার প্রয়োজন হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, এটা আমরা প্রয়োজন অনুসারে সেট আপ করে দিই। আর আমাদের এই অটোমেশন সিস্টেমটা সাইন আপ থেকে শুরু করে ওয়েবসাইট ইন্টিগ্রেশন এবং কুরিয়ার ইন্টিগ্রেশন করতে আপনাকে সর্বোচ্চ 5 মিনিট ব্যয় করতে হবে। এবং আমাদের অটোমেশন সিস্টেমে প্রিন্টিং অটোমেশন রয়েছে, এই অটোমেশন ব্যবহার করার জন্যও আপনাকে আলাদা কোনো চার্জ দিতে হবে না। আর সাইন আপ করলেই পাচ্ছেন ফ্রি 20 ক্রেডিট, এবং এই 20 ক্রেডিট দিয়ে খুব সহজেই আপনি আমাদের সম্পূর্ণ অটোমেশন সিস্টেমটা টেস্ট করতে পারবেন এবং সকল প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন। এবং এই অটোমেশন সিস্টেমটা আপনার বিজনেসের জন্য পারফেক্ট কিনা সেটাও আপনি বুঝতে পারবেন। ইসিএস পেজে অটোমেশন ব্যবহার করার জন্য আপনাকে ক্রেডিট কিনতে হবে, এবং আপনার কি পরিমাণ ক্রেডিট প্রয়োজন এবং কিভাবে ক্রেডিট কিনবেন, এজন্য আপনাকে আমাদের অটোমেশনের এখান সেটিং থেকে বিলিং অ্যান্ড ক্রেডিট এটাতে ক্লিক করতে হবে। এবং বিলিং অ্যান্ড ক্রেডিটে ক্লিক করলে আপনি এই পেজে আসবেন। এখান থেকে আপনি নির্ধারণ করবেন যে আপনি আসলে কতটি ক্রেডিট কিনতে চান। এখান থেকে রেঞ্জটা আপনি নির্ধারণ করতে পারবেন, এবং এখান থেকে আপনার টোটাল যে বিলটা আসবে, যেমন এখানে টোটাল আপনার বিল আছে, পেমেন্ট বিকাশ, আপনি বিকাশে পেমেন্ট করবেন অথবা নগদে পেমেন্ট করবেন সিলেক্ট করতে পারবেন। এবং এখানে পেমেন্ট অ্যামাউন্টটা হচ্ছে 1382 টাকা 3454 ক্রেডিট। এবং আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ক্রেডিটটা নির্ধারণ করবেন যে আপনি কত ক্রেডিট কিনবেন, এবং এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে এই পরিমাণটা 1382 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে এবং ট্রানজিশন আইডি এখানে বসাতে হবে। তারপরে এখানে সেন্ড পারচেস রিকোয়েস্ট ভায়া হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজটি ডিটেলস পাঠাতে হবে। আমরা খুব কম সময়ের মধ্যে আপনার ক্রেডিটটা রিচার্জ করে দেব। ওই সমপরিমাণ টাকায় এই নাম্বারে বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে হবে সেন্ড মানি অপশন ব্যবহার করে, এবং পেমেন্টের জন্য ব্যবহৃত ফোন নাম্বার, তারপরে ট্রানজিশন আইডি এবং পেমেন্টে বিস্তারিত তথ্য সঠিকভাবে প্রবেশ করাতে হবে। হোয়াটসঅ্যাপে কেনার অনুরোধ পাঠাতে হবে এবং হোয়াটসঅ্যাপে সেই ইনফরমেশনগুলো পাঠাতে হবে, এবং আমরা ওখানে আপনার ক্রেডিটটা রিচার্জ। ক্রেডিট যোগ করার সময়সীমা যাচাই করার পরে আপনার ট্রানজিশনটা ঠিকঠাক আছে কিনা এগুলো যাচাই করার পরে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট যুক্ত করা হবে, এবং এটি কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ করা হবে। ক্রেডিট ব্যবহারের সুবিধা, ক্রেডিটের কোনো মেয়াদ নেই, আপনাকে মান্থলি কোনো পেমেন্ট দিতে হবে না। আপনি যে পরিমাণ ক্রেডিট কিনবেন সেই ক্রেডিটে যতক্ষণ পর্যন্ত না আপনি ব্যবহার করবেন ততক্ষণ পর্যন্ত না এটার মেয়াদ শেষ হবে না, এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক্রেডিট ব্যবহার করতে পারবেন। আমাদের ক্রেডিটে কয়েকটা প্যাকেজ রয়েছে, সেটা হচ্ছে যে স্টার্টার প্যাকেজ, এবং প্রত্যেকটা প্যাকেজের একটা লিমিট রয়েছে। যেমন 1 থেকে 500, এই 1 থেকে 500 ক্রেডিট, যার প্রতিটা ক্রেডিটের প্রাইস পড়বে 55 পয়সা, এবং 501 থেকে 1000 ক্রেডিটের প্রাইস পড়বে 50 পয়সা, এবং 1001 থেকে 2000 ক্রেডিটের প্রাইস পড়বে 45 পয়সা, এবং 2001 থেকে 10000 ক্রেডিটের প্রাইস পড়বে 40 পয়সা, এবং 10000 একের উপরে যত ক্রেডিট কিনবেন সেটা প্রাইস পড়বে হচ্ছে 35 পয়সা। ইসিএস পেজে ক্রেডিট শুধুমাত্র তখনই ব্যয় হবে যখন আপনার পার্সেলটি সফলভাবে কুরিয়ারে এন্ট্রি হবে, এবং কাস্টম ফরওয়ার্ড চেক করার জন্য 1 ক্রেডিট কাটবে, এবং আমাদের এআই ফিচারগুলো ব্যবহার করার জন্য 3 ক্রেডিট করে কাটবে। সো আমি একটু ডিটেলস বলি, এটা খুবই কনফিউশনের জিনিস। সো এই ক্রেডিট কার্ডের সিস্টেমটা একটু ডিটেলস আমরা আমাদের অ্যাপে গিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা যে ওয়েবসাইট থেকে যে অর্ডারগুলো আসছে এগুলো প্রত্যেকটা আমাদের ডেমো অর্ডার, এবং এই অর্ডারগুলো ওয়েবসাইট থেকে আসে। সো আপনি আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট কিংবা কাস্টম ওয়েবসাইট, এখান থেকে যদি অর্ডারটি আমাদের অটোমেশনে আসে সেখানে কোনো ক্রেডিট কাটবে না। এখানে একটা অপশন রয়েছে যে ফ্রড চেকার, এটা হচ্ছে কাস্টম ফ্রড চেক। আপনি যদি কোনো কারণে ফ্রড চেক অ্যানালাইসিসটা করতে চান সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে একটা রিপোর্ট আপনাকে দেখাবে এই কাস্টমারের, এবং এই যে রিপোর্টটা আপনি দেখলেন শুধুমাত্র এই ক্ষেত্রেই আপনাকে 1 ক্রেডিট কার্ড। তবে
আমাদের ওয়েবসাইট থেকে যখন আপনার এখানে অর্ডারটা আসবে এবং এখানে যে ফ্রড চেকের যে ইনফরমেশনগুলো রয়েছে, যেমন পাঠাওয়ার রিসিভ হচ্ছে 9টা, জিরো রিটার্ন, এবং স্ট্রিট ফার্স্টের রিসিভ হচ্ছে 9টা, জিরো রিটার্ন, রেডেক্সের রিটার্ন 0 এবং রিসিভও 0। সো আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আছে দুইটাই সেম। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাঠাওয়ার ডেলিভারি আর 9টা, স্ট্রিট ফার্স্টের 9টা এবং রেডেক্সের 0 সো দুইটাই ইনফরমেশন সেম। আপনি যদি এটা ব্যবহার করতে চান, এরকম সুন্দরভাবে ব্যবহার করতে চান, এই সিস্টেমটা যদি দেখতে চান, তাহলে আপনাকে 1 ক্রেডিট খরচ করতে হবে। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে যখন অর্ডারটা আসবে, এখানে এই ফ্রড চেকের হিস্ট্রিটা এখানে দেখতে পারবেন, এজন্য কোনো ক্রেডিট কাটবে না। সো আপনার ওয়েবসাইট থেকে যে অর্ডারটা আসবে সেই জন্য কোনো ক্রেডিট কাটবে না, এবং এখানে যে ফ্রড চেকটা আছে এটা কোনো ক্রেডিট কাটবে না, শুধুমাত্র কাস্টম ফ্রড চেকের ক্ষেত্রে ক্রেডিট। এছাড়া আপনার এখান থেকে যদি আপনি ওয়েব অর্ডারটা যদি এখান থেকে কনফার্ম করেন, সেক্ষেত্রেও কোনো ক্রেডিট কাটবে না। ঠিক আছে, আমি যে অর্ডারটা এখান থেকে কনফার্ম করলাম, এখানে চলে আসলো। এখন এখান থেকে যদি আপনি এই পার্সেলটা যদি কুরিয়ারে এন্ট্রি করে, যেমন আমাদের 40টা ক্রেডিট শেষ করে ফেলছি, আমরা যদি এই পার্সেলটা যদি কুরিয়ারে এন্ট্রি করি, ইভেন আপনি যদি অর্ডার ক্যান্সেল করেন বা ফেক হিসেবে মার্ক করেন, সেক্ষেত্রেও ক্রেডিট কাটবে না। ক্রেডিট কাটবে তখনই যখন শুধুমাত্র আপনি এই পার্সেলটা কুরিয়ারে শিপ করবেন। সো এটাতে ক্লিক করলে এটা কুরিয়ারে এন্ট্রি হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1 ক্রেডিট কেটে নিয়েছে। তো আমরা এখানে শিপে যাই এবং এখান থেকে মোহাম্মদ আবু মুসা বিদ্যুৎ এখানে গেলে দেখতে পাবেন যে কুরিয়ারের আইডি, তারপরে হচ্ছে আপনার ট্র্যাকিং লিঙ্ক এবং ইনভয়েস ডিটেল চলে আসে। সো এখন এখানে যদি আপনার যে অর্ডারসগুলো আছে, আপনি যদি এই অর্ডারগুলো যদি ক্যান্সেল করেন, যেমন এটা যদি ক্যান্সেল করলাম, সেক্ষেত্রে কোনো ক্রেডিট কাটবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্রেডিট কাটে নেই। আবার এটা যদি ফেক হিসেবে মার্ক করেন, মানে অর্ডারটা ফেক হিসেবে যদি মার্ক করেন, তাহলে সেক্ষেত্রেও কোনো ক্রেডিট কাটবে না। ইভেন আপনি যদি এখান থেকে অর্ডারটা কনফার্ম করেন এবং কনফার্মে এসে ধরেন এই কাস্টমারটা কনফার্ম করার পরে ক্যান্সেল করছে, এখান থেকেও যদি আপনি ক্যান্সেল করেন, তাহলেও আপনার কোনো ক্রেডিট কাটবে না। ক্রেডিট কাটবে তখনই শুধুমাত্র অর্ডারটা কুরিয়ারে এন্ট্রি হবে, সাকসেসফুলি এন্ট্রি হলে, এবং আপনি যদি কাস্টম ফ্রড চেক করেন, মানে এখান থেকে যদি আপনি এই ফ্রড চেক ব্যবহার করেন, অথবা এখানে একটা ফ্রড চেকের বাটন রয়েছে বা সিস্টেম রয়েছে, এখান থেকে যদি কাস্টম ফ্রড চেক করেন, শুধুমাত্র তখনই ক্রেডিট কাটবে। তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে কখন ক্রেডিট কাটা হয় না। একটা ওয়েবসাইট থেকে অর্ডার আসলে কাস্টম অর্ডার অ্যাড করলে কুরিয়ারে পার্সেল স্ট্যাটাস আপডেট, মানে হচ্ছে আপনার অর্ডারটা যদি আমাদের পার্সেল কুরিয়ারে যখন এন্ট্রি হবে, কুরিয়ারে এন্ট্রি হওয়ার পরে পার্সেল যখন ডেলিভার্ড বা রিটার্ন বা ক্যান্সেল হবে, সেই স্ট্যাটাস আপডেটেও কোনো ক্রেডিট কাটবে না। ইভেন আপনি যদি কাস্টমার একটা অর্ডার অ্যাড করেন, যেমন আমি যদি এখানে যাই, এখান থেকে অ্যাড নিউ এ যদি ক্লিক করি এবং এখানে যদি আপনি একটি অর্ডার কাস্টম অ্যাড করেন, মানে ধরেন আপনাকে একটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একজন অর্ডার করেছে, সেই ইনফরমেশন দিয়ে আপনি এখানে একটা অর্ডার অ্যাড করবেন, তাহলেও কোনো ক্রেডিট কাটবে না। আর তারপরেও যদি আপনার ক্রেডিট নিয়ে আরও যদি জানার কোনো বিষয় বা প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।